হ্যালো বন্ধুরা, সেনজ্যোতিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ শনিবার। প্রতি বছরের মতো এবছরেও আমাদের পাড়ায় আজ বাৎসরিক শীতলা মায়ের পুজো। আমরা বড়রা উপোস করেই আছি, কিন্তু বাচ্চারা না খেলে হয়, তাই সকালবেলা রিশুকে একটু ছাতুগোলা করে দিয়েছি। তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা সেরে ফেলতে হবে আজ, তারপর সবাই মন্দিরে যাব। আজকে মা গণ্ডি কাটবে, সেটাই দেখার ইচ্ছে আছে খুব। আজ এই পাড়ার কোনো বাড়িতেই আগুন জ্বলবে না, মায়ের পুজো হয়ে গেলে তারপর হবে। তাই আগের দিন রাতেই সবাই ভাত রান্না করে তাতে জল দিয়ে রাখে, তার সাথে ভাজাভুজি, আলু মাখা এইসব থাকে। এই পান্তাই মায়ের প্রসাদ, যেটা পুজো হয়ে গেলে সবাই খাবে। পুজো দিতে দিতেই দেখি ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। সবাই কুলো নিয়ে বেরিয়েছে। ওই যে দেখো, মাথায় কুলো নিয়ে যাচ্ছে। পাড়ার প্রতিটা বাড়িতে এই কুলো নিয়ে যাওয়া হয়। যাদের বাড়ি কুলো নিয়ে যাওয়া হয় তারা ঘটে সিঁদুর মাখায়, মাঙন দেয়। যাদের যাদের পাড়ায় এই পুজো হয় তাদেরও কি এই একই নিয়ম হয়? জানাবে আমাকে তোমরা। সবাই মন্দিরের দিকে যাচ্ছে। চলো এবার আমিও রেডি হয়ে বেরোই, নয়তো দেরি হয়ে যাচ্ছে। মা বাবা সবাই মন্দিরে চলে গেছে। বাবা মন্দির কমিটির সদস্য, তাই এই বাৎসরিক পুজো উপলক্ষে অনেক দিন ধরেই ব্যস্ত আছে। আর আজ তো সকালবেলা হতে না হতেই স্নান করে মন্দিরে চলে গেছে। দেখছো কত ভিড় হয়েছে। সবাই নিজের মনস্কামনা নিয়ে ভক্তি ভরে মায়ের কাছে এসেছে। ওই যে মা বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদের দেখো, এরা দিব্যি আছে। দাদায়ের থেকে বায়না করে গোলা নিয়ে খেয়ে যাচ্ছে। এই যে দেখো মায়ের বিগ্রহ, কি সুন্দর লাগছে তাই না? আগে বড় মাটির বিগ্রহ আনা হতো, সেটাকে পুজো করা হতো আর সারা বছর মন্দিরেই রেখে দেওয়া হতো। আবার যখন পরের বছর নতুন বিগ্রহ আনা হতো, পুরনো মূর্তিটাকে মন্দিরের বাইরে রেখে দেওয়া হয় আর তার জায়গায় নতুন বিগ্রহ বসানো হতো। আর এখন এই কয়েক বছর হলো যে মাটির মূর্তি জায়গায় পাথরের মূর্তি বসানো হয়েছে। এই মূর্তিটাকেই সুন্দরভাবে পরিষ্কার করে পুজো করা হয়। এদিকে গণ্ডি কাটা শুরু হয়ে গেছে। প্রথমে মা শুরু করেছিল, তারপর মাঝপথ থেকে ঠাম্মির দেখা দেখি ছেলেও শুরু করে দেয়। মা ওর সহায় হোক। গণ্ডি কাটা শেষ হয়ে গেছে। চলো এবার সবাই চরণামৃত খেয়ে বাড়ি ফিরি। আজ তবে এই পর্যন্তই।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরের ভ্লগে। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর শেয়ার করে দেবে।